আমি শিক্ষক না, আমি কলঙ্ক জাতির জন্য। আপনারা সংবিধান করেছেন, যেখানে সংবিধানে লেখা আছে শিক্ষা সকলের জন্য সমান, যেখানে লেখা আছে শ্রমের মর্যাদা দিতে হবে। আমরা নন এমপিও শিক্ষক, নন এমপিও মানে হচ্ছে আমরা বেতন পাচ্ছি না। শুধু বেতন নয়, বাংলাদেশ সরকারের সকল সুযোগ সুবিধা থেকে আমরা বঞ্চিত। যেখানে একজন এমপিভুক্ত শিক্ষক বেতন পাচ্ছেন, বৈশাখী ভাতা পাচ্ছেন, উৎসব ভাতা পাচ্ছেন, কিন্তু আমরা কিছুই পাচ্ছি না। আমরা পড়াচ্ছি একই সিলেবাস, একই পড়া, আমরা হলাম বেতন ছাড়া শিক্ষক। বাংলাদেশে আমি একই সিলেবাস পড়াচ্ছি, একইভাবে পাঠদান করাচ্ছি। আমার স্টুডেন্ট যেখানে পরীক্ষা দিচ্ছে, আমার একাডেমিক ট্রান্সক্রিপ্ট বৈধতা আছে, কিন্তু আমি শিক্ষকের নাকি বৈধতা নাই। আমি আপনাদের মাধ্যমে বলতে চাই যে আমি যদি শিক্ষক হই, আমার শিক্ষার্থীদের একাডেমিক ট্রান্সক্রিপ্ট যদি বৈধ হয়, আমি শিক্ষক অবশ্যই বৈধ। আমার একজন শিক্ষক ভাইয়েরা 20-25 বছর যাবত পরিশ্রম করে, অনেকে দেখা গেছে বিয়ে করতে পারেন নাই, কারণ যখন তাদের বিয়ের প্রস্তাব আসে তখন বলে শিক্ষক, ভালো বংশ থেকে, ভালো ফ্যামিলি থেকে মেয়ে দেওয়ার জন্য তাদের প্রস্তাব আসে, কিন্তু যখনই শোনে তার বেতন নাই, তখনই ভাইদের বিয়েটা ভেঙে যায়। আমরা বলতে চাই, আমরা শিক্ষক, আমরা ন্যায্যতা চাই। আমরা শিক্ষক, আমরা আমাদের কলমের মজুরি চাই। আমরা শিক্ষক, আমরা সংবিধানের বাস্তবায়ন চাই। আপনারা সংবিধান করেছেন, যেখানে সংবিধানে লেখা আছে শিক্ষা সকলের জন্য সমান, যেখানে লেখা আছে শ্রমের মর্যাদা দিতে হবে, যেখানে লেখা আছে 35 নম্বর অনুচ্ছেদে আইন সকলের জন্য সমান। তাহলে এমপিভুক্ত শিক্ষকরা বেতন পেল, এমপিভুক্ত শিক্ষকদের জন্য আপনি বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা সব কিছু করছেন, আমাদের জন্য কি করছেন? আমরা তো সবচেয়ে বৈষম্যর শিক্ষার, আমরা বেতন পাচ্ছি না। আজকে যদি আমার ভাতের জন্য প্লেট নিয়ে আপনার কাছে ভিক্ষা করতে হয়, তাহলে আমি শিক্ষক না, আমি কলঙ্ক জাতির জন্য। কারণ আমাকে যদি এই ভাতের জন্য আমাকে একটা প্লেট নিয়ে রাস্তায় দাঁড়াতে হয়, তাহলে কিসের শিক্ষক, কি শিক্ষা দান করাচ্ছে আমি ক্লাসে? আমি আমার সন্তানকে বলি, আমি আমার শিক্ষার্থীদেরকে বলি, মানুষ হও, মাথা উঁচু করে বাঁচো, মাথা নিচু করে নয়। আজকে আমি কি করলাম? প্লেট নিয়ে হাতে দাঁড়ালাম, মাথা উঁচু করে নয়, মাথা নিচু করে। কিন্তু এটাকে বলবো মাথা নিচু করে নয়, আমি আমার সংবিধানের বাস্তবায়ন চাই, আমি বেতন চাই, বৈষম্য নয়। আমি আপনাদের মাধ্যমে বলবো, আমরা সকল শিক্ষা প্রতিষ্ঠান একযোগে জিও কোড চাই। আমরা কালো নীতিমালা মানি না, আমরা কোনো বৈষম্য মানি না, আমরা জিও কোড চাই। সকল প্রতিষ্ঠানের জিও কোড ঘোষণা করতে সরকার বাহাদুরের কোনো টাকা লাগে না, কারণ জিও কোড দিলে ওই প্রতিষ্ঠানটা বাঁচবে, প্রতিষ্ঠান বাঁচলে শিক্ষক বাঁচবে, শিক্ষক বাঁচলে দেশ বাঁচবে। আমরা বলতে চাই, আমরা সকল প্রতিষ্ঠানের একযোগে জিও কোড ঘোষণা না হওয়া পর্যন্ত আমরা বাড়ি ফিরে যাব না। আমরা বাড়ি থেকে বলে এসেছি আমার সন্তানকে, আমার বোনেরা বলে এসে তার স্বামীদেরকে, আমার ভাইয়েরা বলে আসছে স্ত্রীদেরকে, যে আমরা এবারে লাস্ট, সোনারে সোনা আর আসতে হবে না রাস্তায় বেতনের জন্য। কিন্তু ওরা মিথ্যে কথা বলবে, আমার সন্তান মনে করবে আমার মা মিথ্যা কথা বলছে। তিনি বলেছিলেন যে আমি তোমার জন্য হাসি কিনে নিয়ে আসবো, কিন্তু হাসি নিয়ে আসেননি, তিনি নিয়ে আসছেন আবার সেই বেদনা। আমরা বলতে চাই, আমরা আমাদের সন্তানদের কাছে এবার হাসি নিয়ে যেতে চাই। আমার ভাইয়েরা তাদের স্ত্রীর কাছে বারবার মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে এই রাজপথে আসতে পারবে না। রাজপথ আমাদের জন্য নয়, আমাদের জন্য শিক্ষা প্রতিষ্ঠান। আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যাওয়ার ব্যবস্থা করতে হবে, এবং মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয়কে অচিরে আগামীকালকের মধ্যে এখানে এসে আমাদের সকল প্রতিষ্ঠানে জিও কোড ঘোষণা করে যেতেই হবে। আর যদি তা না হয়, যদি তিনি সকল প্রতিষ্ঠানের জিও কোড ঘোষণা না করেন, আমরা সকল শিক্ষক কর্মচারী ভাই বোনেরা, এমনকি আমাদের শিক্ষার্থীরা, আমাদের সন্তানরা সকলে কিন্তু রাজপথে আসবে, রাজপথে আত্মহুতি দেবে। যেখানে একজন রিক্সাওয়ালা, একজন অটোওয়ালা, একজন শ্রমিক যেখানে আমাদের কথা বলছে, আমাদের কষ্টে ছাপার হচ্ছে, আমাদের কষ্টের কথাগুলো বলছে, তাহলে আপনাদের বিবেক কেন নড়ছে না? আপনাদের বিবেকের কেন সুদৃষ্টি হচ্ছে না আমাদের জন্য? যেখানে একজন রিক্সাওয়ালা শুরু করে আমাদের কাছ থেকে 5 টাকা কম নেয়, কারণ আপনাদের বেতন নাই আপা, আজকে আপনি 5 টাকা কম দিয়ে যান, সমস্যা নাই। যেখানে একজন ঝালমুড়িওয়ালা আমাকে ঝালমুড়ি খায় 10 টাকাটা 5 টাকায়, আপনি কেন পারবেন না মহান নির্ধারক হয়ে? আপনি কেন এমন নির্ধারক হয়ে আমাদের বেতনের ব্যবস্থা করতে পারবেন না? আপনারা বলেন। আমি লাস্ট পর্যন্ত বলতে চাই, আমাদের সকল শিক্ষা প্রতিষ্ঠানের একযোগে জিও কোড ঘোষণা চাই। আপনি বগুড়ায় আপনার বাবার নামে একটা শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ করলেন, আমার এই নন-এমপিও শিক্ষক ভাই বোনদের প্রতিষ্ঠানের আপনি কি করলেন? আমরা জানতে চাই, জানতে চাই, জানতে চাই। দিতেই হবে, কারণ আমরা বাংলাদেশের নাগরিক, আমরা সরকার গঠন করেছি, আমাদেরকে জবাব দিতেই হবে। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।